নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো শামুকের রেসিপি। শামুক, বেগুন আর আলু এগ দিয়ে বানাবো শামুকের রেসিপি। চলুন উপকরণ কী কী নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো বেগুন, আলু, ছাড়িয়ে রাখা শামুক, এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কুচনো লঙ্কা, কুচনো রসুন, পেঁয়াজ কুচনো, টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সরষের তেল। এবারে আলুটা আর বেগুনটাকে ছোট ছোট আকার করে কেটে নেব এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চলুন, বেগুনটাকে ছোট ছোট আকার করে এই যে কেটে নিয়েছি, আর আলুটাকেও ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। আবার এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দিব সরষের তেল পরিমাণ মতো। এবারে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, কেটে রাখা রসুন কুচি, কেটে রাখা লঙ্কা কুচি। এবার এটা নেড়ে চেড়ে লাল লাল ভেজে নেব। ভাজার জন্য অপেক্ষা করতে হবে। লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব ছাড়িয়ে রাখা শামুক। এবারে একটু নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণ মতো একটুকু দিয়ে দেব নুন। একটু ভাজার জন্য অপেক্ষা করতে হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে শামুক। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু এবং বেগুন। একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলু আর বেগুনটা একটু সামান্য পরিমাণে ভেজে নেব। আলু আর বেগুন সব ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম টমেটো কুচি। একবার যেহেতু নুন কম করে দিয়েছিলাম, আর একটু সামান্য পরিমাণে নুন দিলাম। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আপনারা কম বেগুন দিয়ে এই রেসিপি তৈরি করবেন। বেশি বেগুন দিলে আবার খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দেব একটু সামান্য জল। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। আপনাদেরকে জল দেব বলে বলতে ভুলে গেছিলাম। কিছুক্ষণের জন্য একটা থালা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নিন। চলুন, এই যে
আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এই রেসিপি। আমার তো শামুকের রেসিপি তৈরি, আপনারাও তুমি বাড়িতে বানানোর চেষ্টা করুন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।